আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আমি আজকে দুরুদে আকবরের ফজিলত সম্পর্কে আলোচনা করব। দুরুদে আকবরের ফজিলত হাদিস শরীফে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার দুরুদ পাঠ করলে আল্লাহ ও তার ফেরেশতাগণ তার প্রতি 70 বার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। কমেন্টের মাধ্যমে সুবহানাল্লাহ বলে যাবেন প্রিয় দিনী ভাই বোনেরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেন, কোনো লোকের নিকটে আমার নাম উচ্চারিত হওয়া মাত্র যদি সে আমার উপর দুরূদ পাঠ না করে, তবে তার সমতুল্য বা বখিল আর কেউ নেই। আমার কবরের কাছে দাঁড়িয়ে আমার উপর দুরূদ পাঠ করলে তা আমি নিজ কর্ণে শ্রবণ করে থাকি, এবং কোনো দূরবর্তী স্থান থেকে কেউ আমার উপর দুরূদ পাঠ করলে তা আমার কাছে পৌঁছানো হয়। সুবহানাল্লাহ। একদল ফেরেশতা সর্বত্র পর্যবেক্ষণ করে বেড়াচ্ছে। কেউ আমার প্রতি দুরূদ পাঠ করলে তার নাম ও তার পিতার নাম তারা আমার কাছে পৌঁছিয়ে দেয় বা পৌঁছিয়ে থাকে। সুবহানাল্লাহ। তখনই আমি তা কবুল করে তার জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করি। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, দুরূদ শরীফ কতটা মর্তবার চিন্তা করে নেব। কিয়ামতের দিন সে ব্যক্তি আমার অতি নিকটবর্তী এবং প্রিয় হবে, যে লোক আমার উপর অধিক পরিমাণে দুরূদ পাঠ করেছে বা করে। যে দুয়ার প্রথম ও শেষে দুরূদ পড়া হয়, সে দুয়া অবশ্যই আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুরুদে আকবরের ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, কমেন্ট করে আমাকে বলবেন ইনশাআল্লাহ। দুরুদে আকবরের ফজিলত সম্পর্কে আজকে জানলেন, এবং আরও নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে SR ইসলামিক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যদি ভালো লেগে থাকে, এবং দুনিয়া ও আখিরাতের সওয়াব হাসিল করবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।